দোস্ত ফখরুল, আমরা তো পার্কের মধ্যে রয়েছি, জানিস এই যে টিকিট কাটি ঢুকেছি, একজনের প্রায় তোর 50 টাকা টিকিট নেছে। আগে ছিল 23 টাকা, এখন 50 টাকা। আর গাড়ি রাখার জন্য আবার আছে না 20 টাকা, এবারে 100 টাকা টাকাটা কিন্তু উসুল করে নিতে হবে। তাই কি উসুল করা যায় সেই বিষয়টা আমার পরামর্শ নেই। ওই আগের দিন আমরা যে গল্প করিলাম সেটা একটু বাইর বলি যে কোনটা টাকা উসুল। শোন, টাকা উসুল করতে গেলে আমার কাছ থেকে এর মধ্যে আসি তো মনে কর সকালে বিকেল পর্যন্ত থাকি। হ্যাঁ, তাতে আমরা পাবলিক টয়লেটে হাঁটতে গেলে মুততে গেলে 10 টাকা লাগে, হাঁটতে গেলে 20 টাকা লাগে। মোটামুটি এর মধ্যে 5, 6 বা 7, 8 বার যাই আমি সে টাকা উসুল করে যাই। তিনবার প্রসাব করে দিয়েছিস? আবার ওই যাইতে পানি খেলাম, আবার ওই ট্যাব একটা ছাড়ি দিতে আছে। তুমি বাজারে কলকাতায় গেলে না শুনলাম? কত নম্বরে গেলে তুমি? ওরা ও মনে নেই আমার, পরে বলবো 69। পার্কে আপনি কি কোনো প্রয়োজনে আসলেন নাকি? পার্কে প্রয়োজনে আসছি, বুঝলে? শালার মানুষ এত যেটা রয়েছে। আমি ওই একটা বিল্ডিং আছে না, বড় বিল্ডিং? হ্যাঁ, আছে। ওই বিল্ডিংটা গুনতেছি, এক খস্তরে বলতে বিল্ডিং করলি কেন, টাকা দে। কত করি, কয়তলা, কত করি? আচ্ছা, বলে 1 তলা 10 টাকা করে। কয়তলা গুনেছি? আমি গণিত বলো 26 তলা। আচ্ছা, আমি 3 তলাকে বলি গুনলাম, বলছি কি 30 টাকা দে। সালার আমার সাথে আইলো 26 তলা গুনি আমি, মানে 30 টাকা দিয়ে বাজার নিয়ে গেছে। আমাকে জোগাড় ঠিক করে শুনেছেন না? জোগাড় শোনেন নি তো? 50 টাকা কিনে এর ভিতরে টিকিট কাটি নেছে। মোটরসাইকেল টাকা 20 টাকা 30 টাকা খরচ হবে। ও বললো আমি 4-5 বার টয়লেট করি, আর হাসান অলরেডি 3 বার প্রসাব করে দিতেছে। এইভাবে টাকা নাই কবুল করে। আবার এই আইডিয়াটা কিন্তু সেটা আচ্ছা, এটা যদি কোনোভাবে কর্তৃপক্ষ জানিয়ে ফেলে তখন আমাদের জন্য কি কোনো শাস্তি ব্যবস্থা? টাকা দিয়ে ঢুকতি না। এই জন্য এর ভিতরে সেদিন তো একটা ফুল ছিঁড়লাম আমি, বুঝলে? সে স্যার আমার বিশাল 1 কোটি তো যাচ্ছে, তোমার বানায় ধরে করো তা করো। আমি তো বাড়িতে একটা কাকি কি ঘটিলাম, বুঝলে? এখন ওটা সাহস পাই যে বাইরে। তবে ফুল সেরাটা ঠিক না, ফুলটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। সৌন্দর্য বলি তো আমি একজনকে গিফট করতে চাই না। সৌন্দর্য জিনিসটা কিনে করো, তুমি ওই কাজটা করো। তোমরা থাকো, আমি আসি। আচ্ছা, ঠিক আছে। আরে বলেন, গরম লাগছে। আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা শোন, আমি একটা। হ্যাঁ বল। 1 কিলোর মেয়ের বিদিতে তো দাওয়াত করিল, গিরি তো পাগল, দাওয়াত কোনোটা মিস করি না। আমি গেলাম না বিপ্লবী, আমি দাওয়াত মিস করেন তো সন্তানে খাওয়া কিনা বলি। সে তো বিশাল খাওয়া, বুঝতে পারছিস? এতে একটা সমস্যা হয়ে গেছিল। সমস্যা মানে কি, গোষ্ঠ 5 তো খাতে পারিনি। গোষ্ঠ ওই ধরো এই কুরবানি দিয়ে ছাড়া গোষ্ঠ খেতে পারিনি, সত্যি কথা বলে। এখন একটু দাওয়াত আর খানা হলে আমি ছুটি যায় সে জায়গায়। এবার এই জায়গায় যে টাকা নিয়ে গেছি আমি, তোর মনে কথা 215 টাকার আমি একটা গিলাস সেট নিয়ে গেছি। টাকা তো উসুল করতে হবে। খা দিছি জন্মের খা, মনে কর কোনো কিছু বাদ দিন। গোশ 2-3 রকম গোশ আছে, মাছ আছে, যা দিয়েছে সব। কিন্তু খাওয়ার পরে শরীর নিয়ে তোর মনে কর আমি আর বাড়ি আসতে পারতাম না। শরীরের ভিতর তোর একটা বিশাল মতো অতিরিক্ত কেউ খায়। এবার গেলাম রঘুনাথ ডাক্তারের কাছে। চিনি না রঘুনাথ ডাক্তার? ডাক্তারের কাছে গেলে আমার বলতেছি যে তুমি সমস্যা না, মারাত্মক কোনো সমস্যা না, তুমি একটা কাজ করো, ওই একটা গ্যাসের বড়ি নিয়ে যাও, শেখলো, খালি ঠিক হয়ে যাবে। তা আমি তখন ডাক্তার বলতেছি কি, তুমি কি সব পাগল আছেন নাই? তার কথা কেন? আমি বলছি যদি আমার ওই শেখলো খাওয়ার ভিতরে জায়গা থাকতো, লাস্টে যে একটা রসগোল্লাতে ধরতে আমি রেখে আসতাম, আমি পেটের মধ্যে ঢুকে আসতাম। নোবেল দেওয়া উচিত। তাকে আমি কোনো জায়গা নেই তো, গ্যাপের পরে ঢুকবো, সে জায়গা হতে দেওয়া। সেগুলো রঘুনাথের ডাক্তার। আরে তোর সাথে এখন ইউ করা যায়, সত্যি করে এই অনেক খাওয়ার কথা শুনি তোর নিয়ে যাবা না। তোর নিয়ে যাবা না। কি হলো?